বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন পজিশনিং কিভাবে করতে হয় এই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানাবো। পজিশনিংটা এই যে এইখানে একটা পিএসডি ফাইল আছে, এখানে কি দেয়া আছে, নিচে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া, তার উপরে এই যে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকারের যেটা ত্রিভুজ দেয়া আছে, একটা দুইটা তিনটা, তার উপরে ওভারলে দেয়া, তার উপরে এই যে মেনু এবং এই যে কন্টেন্ট গুলো, টেক্সট গুলা, এই যে একটা বাটন। এখন এটাকে আমি কিভাবে সাজাবো, এটা সাজাইতে গেলে কি করতে হবে সেই বিষয়টাই আমি এখন করব। আমি প্রথমত বলে নেই এটা আমি করব কিভাবে। এই যে টেক্সট এইটুকু, এই যে এইটুকুকে আমি মাঝখানে নিয়ে আসবো কিভাবে। প্রথমে এইটা নিয়ে যে কিভাবে মাঝখানে নিয়ে আসলাম সেই জিনিসটা আমি দেখি তো, যে কিভাবে মাঝখানে নিয়ে আসলাম। কিভাবে মাঝখানে নিয়ে আসলাম, এই যে জিনিসটা, এই টেক্সটটুকুকে আমি কি করেছি, কলাম ডি 8 করেছি এবং অফসেট 2 করেছি। কলাম ডি 2 করেছি, কলাম ডি 8 এবং অফসেট 2। এটাকে আমি কলাম ডি 2 করেছি। ওকে, কি করি না বলি, এই যে কলাম ডি 8 এবং অফসেট 2 করেছি। এর মাধ্যমে অফসেট 2 মানে বাম সাইড থেকে বাদ দেওয়ার 2%, এবং কলাম ডি 8 মানে এটা কলাম ডি 8 এর যে উইডথ সেটা পাবে, সেই উইডথ এবং মাঝখান থেকে অফসেট 2 করে দিয়েছি, এবং এই কারণে এই যে কন্টেন্টগুলো সব মাঝখানে চলে আসছে। এবং এই যে হেডার বডি টেক্সট, এইটাকে আমি কি করেছি, প্যাডিং দিয়ে দিয়েছি। এই যে হেডার বডি টেক্সট, এখানে আমি প্যাডিং দিয়েছি, উপরে 350 আর নিচে 500। উপরে দিয়েছি 350 পিক্সেল, প্যাডিং বটম দিয়েছি 500। ওকে, কাজ শেষ। এবং এই যে নিচে বাটনটা, এই বাটনটাকে এইখানে আনার জন্য আমি কি করেছি, বাটনটাকে আমি পজিশন অ্যাবসলিউট করেছি এবং টপ থেকে 83% নিচে নামিয়ে দিয়েছি, এই দেখেন। ওকে, এরপর এখন এই যে ওভারলেটা আমি অ্যাড করেছি। ওভারলেটা কিসের মধ্যে অ্যাড করেছি, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের আফটার হিসেবে। এই ব্যাকগ্রাউন্ডটা কি আছে, এই যে হেডার বিজিতে, হেডার বিজিতে আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটা অ্যাড করেছি। এখন এইটার আফটার হলো এই যে এই আফটারে আমি এটাকে অ্যাড করেছি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার উপরে চলে আসছে। ওকে, এখন এটা উপরে চলে আসে এবং এখন এইটাকে এই ওভারলেটাকে আমার এই যে টেক্সটের এই যে লেখার পিছনে নেওয়ার জন্য -1 করলাম। -1 করলাম, কিন্তু এটা একেবারে শেষে চলে আসলো। এটা আমার এই ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গিয়েছে। এটা যাতে ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে না যায়, এই কারণে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে, এইটাকে আমি একটা জেড ইন্ডেক্স দেব। জেড ইন্ডেক্স 1 দিলাম। এখানে আমি -1 দিলেও হতো, -1 দিলেও হবে, 1 দিলেও হবে। এটাকে আমি সবার পিছনে রেখে দিলাম। ওকে, যেহেতু এটা সবার পিছনে রাখলাম এবং এই ওভারলেটাকে আমি -1 করলাম, এই কারণে এই যে এটা ওভারলেটে যে টেক্সটের পিছনে চলে গেল। ওকে, টেক্সটগুলা পিছনে চলে গেল, সিম্পল। এখন এই যে ট্রায়াঙ্গেল গুলো, এটাকে পিছনে কিভাবে নিব, এটাকে পিছনে নেয়ার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে এই ট্রায়াঙ্গেল গুলোকে সবসময় এই যে টেক্সট আছে, এই যে আমার যে বডিতে যে টেক্সট গুলো আছে, হেডারে এই যে টেক্সট গুলো আছে, এই টেক্সটগুলো যে কন্টেইনার আছে, এখানে কন্টেইনার ফ্লুইড আছে, এই কন্টেইনার ফ্লুইডের ভিতরেই এই ট্রায়াঙ্গেল গুলোকে নিতে হবে। কন্টেইনার ফ্লুইডের ভিতরে। আমি এখানে এই কন্টেইনারে না নিয়ে আরেকটা কন্টেইনার তৈরি করে তারপরে এনে পিকচারগুলোকে নিচে দিব, সেটা হয় না। এই কারণে এটাকে সবসময় ওই কন্টেইনারেই ভিতরে দিতে হবে। এবং এই যে হেডার ট্রায়াঙ্গেল, এটাকে এনটিএস চাইল্ড করে
এনটিএইচ চাইল্ড করে হেডার ট্রায়াঙ্গেল, এটা এনটিএস চাইল্ড করে এটাকে আমার জেড ইন্ডেক্স দিতে হবে, জেড ইন্ডেক্স দিতে হবে। জেড ইন্ডেক্স দিলাম -2, -2 করাতে দেখেন এই যে -2 করাতে এটা এই যে ওভারলে আছে, ওভারলে পিছনে চলে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের আগে চলে আসছে। ওকে, এখন এটা আমি এনটিএস চাইল্ড 1 করেছি, এখন এটা আমি এবং এখন আমি এনটিএস চাইল্ড 2 করব। 2টাকে আমি -2 করে দিলাম, এখন এই যে লেখার পিছনে চলে গিয়েছে এবং ওভারলেরও পিছনে চলে গিয়েছে। আমি যদি এটাকে -1 করি তাহলে কেমন হয়, এবং 2 করলে 0 করলে কেমন হয় খেয়াল করেছেন? 1 করলে এটা ওভারলের উপরে চলে আসে, আর যদি -2 করি তাহলে এটা ওভারলের পিছনে চলে যাচ্ছে। ওকে, যেহেতু আমি আমার ওভারলেটাকে -1 দিয়েছি, এই কারণে আমার এই ট্রায়াঙ্গেলটাকে -2 দিব, যাতে এই ওভারলেটার পিছনে, এই যে ওভারলেটার পিছনে এই ট্রায়াঙ্গেলটা চলে আসে, এই কারণে ওকে 2 দিয়েছি। ঠিক একইভাবে এই যে 3, যেটা 3, এটাকে -2 করে দিলাম, জেড ইন্ডেক্স -2। জেড ইন্ডেক্স যদি 1 করি তাহলে এইটা হয় কি, এটা হবে এই যে ওভারলেটার, এই ওভারলেটার উপরে চলে আসবে, আমি যেটা বলেছিলাম আগে, এই কারণে এটাকে -2 করে দিলাম। ওকে, -2 করে দিলাম এবং -2 করে দিলাম, হয়ে গেল। আর হ্যাঁ, এই যে এখানে একটা প্রবলেম হয়েছে, এই যে দেখেন এখানে যদি আমি এই যে হেডার বিজিটাকে যদি আমি 1 না দিয়ে -1 দেই, তাহলে এই যে এইখানে এই মাউস কার্সার পায় না, অর্থাৎ এটাকে, এইটা একটা বাটন, এই বাটনটা কাজ করে না, যদি একটা অ্যাঙ্কর থেকে এটা কাজ করে না, করবে না। এই কারণে এটাকে আমার -1 দেওয়া যাবে না, -1ই রাখতে হবে। এই যে এখন কাজ করছে, খেয়াল করেছেন? এই যে এইখানে লিঙ্ক চলে আসে, এই যে দেখেছেন? অতএব মনে রাখতে হবে যেটা মেইন থাকবে সেটাকে জেড ইন্ডেক্স 1ই দিতে হবে। ওকে, -1 না, জেড ইন্ডেক্স 1 দিতে হবে। আর এই যে মেনুটা, আমরা মেনু কখনোই এইভাবে ইমেজের ভিতরে বানাবো না, মেনুটাকে আমরা সবসময় আলাদা কন্টেইনার নিয়ে আলাদা কন্টেইনারে কাজ করবো, ঠিক যেভাবে এই যে এখানে আমি করেছি, এই যেটা, এই যে এটা টোটালি একটা আলাদা কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমি মেনুটাকে ডিজাইন করেছি। ডিজাইন করার পর এই যে মেনু এরিয়াটাকে পজিশনিং করে, পজিশন অ্যাবসলিউট করে টপ 0 এবং জেড ইন্ডেক্স 2, যেহেতু আমার মূল ব্যাকগ্রাউন্ড যেটা, এই যে মূল ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজটা, সেটা আমার 1 দেওয়া জেড ইন্ডেক্স, এটাকে আমার 2 দিতে হবে, যাতে ওই ইমেজের উপরে চলে আসে আমার এটা। আমি যদি 1 দিই তাহলে এটা কিন্তু আর থাকছে না, এটা ইমেজের পিছনে চলে যাচ্ছে। আমি 2 দিলাম, এই কারণে এটা ইমেজের আগে চলে আসছে। ওকে, এবং আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, এই যে এখানে যে এই যে এটার যে এই যে উপরে যে খালি জায়গাটুকু, এখানে এই যে উপরে যে খালি জায়গাটুকু, যে এটাকে আমরা এটা হাইট দিয়েও করতে পারি, আবার প্যাডিং দিয়েও করতে পারি। আমি এখানে প্যাডিং দিয়ে করেছি, এখানে আমি যে এখানে প্যাডিং দিয়ে করেছি, কোনটা, যেখানে এই টেক্সট গুলো আছে, এই যে বডি টেক্সট, এই যে বডি টেক্সটের উপরে আমি প্যাডিং দিয়েছি। আমি প্যাডিং না দিয়ে এটাকে আমি হাইট দিয়েও করতে পারতাম। হাইট যদি দিয়ে আমি 500 পিক্সেল, হলো? হ্যাঁ, হলো তো। আমি এটাকে এবার হাইট 500 পিক্সেল না দিয়ে 1100 পিক্সেল দিই, হলো? হলো তো, 1100 পিক্সেল। এই ক্ষেত্রে আমার আবার এখানে আবার এটাকে এই যে মাঝখানে আনতে হবে। এই মাঝখানে আনার জন্য তখন আমাকে কি করতে হবে, যে আমি যদি এখন ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, এখানে ডিসপ্লে একটু প্রবলেম হচ্ছে, দেখি তো কি প্রবলেম হচ্ছে।
তো ডিসপ্লে ফ্লেক্স করার জন্য এখানে আমার আরেকটা ক্লাস নিতে হবে। আমি দেখাই, আমি এটা এখনই দেখাবো। এই যে এখানে এটা যেখানে আছে এটার ভিতরে আমি আরেকটা ক্লাস নেব এখন, যে এটার বডি টেবল, এটার বডি টেবিল। ওকে, এখন আমি এখানে দেখি এই প্যাডিংটাকে আমি কেটে দিলাম। এটাকে আমি কি করবো এখন, আচ্ছা লাইন হাইট দেবো না, সরি লাইন হাইট হবে না, শুধু হাইট হবে। হাইট আমি দিলাম 1170 দিলাম, হলো। এটা কিন্তু নাড়াচাড়া করছে না, কারণ এটাকে আমি পজিশনিং করে কাজ করেছি তাই। আচ্ছা এটা এখন আমি এটাকে কি করবো, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। খেয়াল করেছেন এটা কিন্তু একেবারে মাঝখানে চলে আসলো। এইভাবেও আমি এটাকে করতে পারি, এইভাবেও এটাকে আমি করতে পারি। এইভাবে করাটা সবচেয়ে বেস্ট, একেবারে মাঝামাঝিতে এই কন্টেন্ট গুলো চলে আসলো। আর যদি উপরে একটু প্যাডিং কম থাকে, নিচে একটু প্যাডিং বেশি থাকে, সেই ক্ষেত্রে আমি আমার এই প্যাডিং দিয়ে করাটা উত্তম, প্যাডিং দিয়ে করাটা উত্তম। যদি আমি দেখি যে উপরে আমার প্যাডিং কম, যেমন এই যে এখানে উপরে প্যাডিং টপ 350 আর প্যাডিং বটম 500, তাহলে উপরে নিচের একটা কম্বিনেশন হচ্ছে না। কিন্তু আমি এখন যদি প্যাডিং দিই আবার, তাহলে কিন্তু উপরে অনেক প্যাডিং পাচ্ছে, তাই না? উপরে অনেক প্যাডিং পেয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা আর হাইট দিতে গেলে একটা জিনিস খেয়াল করতে হবে, হাইট ডিসপ্লেটা তখনই কাজ করবে যখন আমি হাইট দেব, তখন হাইট ছাড়া এই ডিসপ্লে ফ্লেক্স এইভাবে মাঝখানে আসবে না। ওকে, এই হলো আজকের হেডার সেকশন এবং পজিশনিং নিয়ে কাজ করা। আমার কাছে মনে হয় এই সেকশনটাকে এইভাবে কাজ করার পর আর কখনোই কারো পজিশনিং নিয়ে কিংবা এই যে টেক্সটগুলোকে মাঝখানে নিয়ে আসা নিয়ে কখনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ।